গ্রামের সব খাবারই যেন বাড়তি স্বাদ, খুব সাধারণ রান্নাও যেন স্বাদে অসাধারণ লাগে। সারাটা দিন কি করলাম আর কিভাবে কাটালাম সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বাড়িতে এসে পুরোই যেন আলসে হয়ে গেছি, কাজ তো করি না, ভিডিওর কাজ করতেও যেন মন চায় না। এতদিন পর আসার জন্য সবার সাথে গল্প যেন শেষই হতে যাচ্ছে না। গ্রামের দিনে তেমন শীত না পড়লেও রাতে শীতটা কিন্তু ভালোই পড়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা আর ভাবি মিলে নাস্তা বানানো শেষ। তাই সকালে ঘুম থেকে উঠেই খুব আয়েশ করে নাস্তা করে চলে এলাম একটুখানি চা বানাতে। খাঁটি গরুর দুধের চা, যথেষ্ট গাঢ় দুধ, তাতে নামমাত্র পানি দিয়ে হালকা চিনি আর কড়া লিকার, এরকম একটা চা যেন সকালটাই সুন্দর করে দেয়। আমাদের বাড়িতেও আবার সবাই চা পাগল, তাই সকালের নাস্তা শেষ করে সবাই মিলে চা নিয়ে বসে পড়লাম উঠোনের রোদে। হাতে চায়ের কাপ নিয়ে খোলা উঠোনে শীতের রোদ পোহাতে পোহাতে চা খাওয়ার মজাই যেন আলাদা। আমরা চা খাচ্ছিলাম, এরই মধ্যে বাচ্চারা ব্যস্ত হয়ে পড়েছে তাদের খেলায়। উর্শিকা আসার পর থেকে প্রথম দিন যেন ঠিক মতো মজা পাচ্ছিল না, এখন আবার সে ভীষণ মজায় আছে। বিশেষ করে আমার ভাইয়ের মেয়ে হুরমুনি আসার পর থেকে বাড়ির সবার সাথে যেন মেশাটা শিখছে সে আস্তে আস্তে। আমার বাবা চাচারা মিলে অনেকগুলো বাড়ি, আর ছোট ছোট বাচ্চাও মাশাআল্লাহ বাড়িতে অনেক, তাই এখন যখনই তারা একসাথে সবাই খেলায় মজে যাচ্ছে তাদের ডেকেও যেন কাছে পাওয়া যাচ্ছে না। উপর থেকে আমাদের গ্রামের ভিউটা এত সুন্দর লাগে, যেন সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় শুধু যেন সবুজেরই ছড়াছড়ি। গ্রামে আসলে আমার এত শান্তি লাগে যে সময় যে কোন দিক দিয়ে চলে যায় যেন টেরই পাই না। যাই হোক, এখানে এসে দেখি মা মাসকলাইয়ের ডালটা বের করে নিয়েছে। এটা আমার ভীষণ প্রিয় একটা ডাল, কিন্তু এই ডালটা সাথে সাথে ভেজে গুঁড়ো করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যদিও এটা অনেক ঝামেলার একটা ব্যাপার, তারপরও মা এরই মধ্যে ডাল ভেজে জাতা দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছে। বাচ্চারা আবার এটা দেখে খুব মজা পাচ্ছিল, লাঠি দিয়ে ঘুরাচ্ছে আর চারপাশে ডাল ছড়িয়ে পড়ছে, এটা দেখে বাচ্চারা খুবই মজা পাচ্ছে। এই ডাল ভাঙার জাতা এখন শহরে মানুষ খুব একটা চেনে না, আবার গ্রামেও খুব একটা দেখা যায় না। এটা আমার দাদুর খুব পুরনো একটা জিনিস। দাদু আবার এই জিনিসগুলো খুব যত্ন করে রাখে। একসময় দাদু এতে সব ধরনের ডাল ভেঙে রান্না করতো, এখন অবশ্য সবাই মেশিনেই ডাল ভাঙে, তবে এসবের ডাল ভাঙলে ডালের মজাই যেন আলাদা। এখানে উদ্রিক আবার খুব মনোযোগ দিয়ে এটা দেখছে, সে আবার মাঝে মধ্যে একটু ডাল নিয়ে খেয়েও দেখছে কেমন লাগে। আসলে তার কাছে সবই নতুন, কিন্তু সে আবার খুবই মজা পাচ্ছে সবকিছু। সে সকালে উঠে পাখি, কবুতর আর হাঁস, মুরগি, বিড়াল দেখলে এগুলোর পেছন পেছনেই ঘুরে। বিড়াল তো তার সবসময় সঙ্গী হয়ে গেছে। বিড়াল তার এত পছন্দ যে তাকে যখনই যা খেতে দেওয়া হচ্ছে সাথে সাথে এনে বিড়ালকে খেতে দিচ্ছে, পারলে নিজের পানি এনেও বিড়ালকে খাওয়াচ্ছে। ডালের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ভেঙে গুঁড়ো করে নেবার পালা। মা প্রথমে পানি দিয়ে হালকা একটু ভিজিয়ে নিয়েছে, তারপর গুঁড়ো করবে। এটা গুঁড়ো করে আবার এটা চালনা দিয়ে চেলে নিবে। এই ডালটা অনেকভাবেই রান্না করা যায়। মা আজকে মাছের মাথা দিয়ে এই ডালটা রান্না করবে। মাছের মাথা দিয়ে এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। খুব হালকা মশলা, বলতে গেলে নামে মাত্র মশলা দিয়ে এই ডালটা রান্না করা হয়। মাছের মাথাটা মশলায় খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এরপর এতে গুঁড়ো করা ডালটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন ডালটা দলা পেকে না যায়। ডালটা অনেকটা হয়ে আসলে মা এতে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। লবণ একটু কম হয়, মা এখানে আরেকটু লবণ দিয়ে দিল। ঢাকায় এই ডালটা তো খাই, কিন্তু গ্রামের এই ডালের স্বাদের সাথে কোনো তুলনাই হয় না। আমি গ্রামে আসলে দেখা যায় আমার প্রিয় খাবারগুলি বারবার খেতে চাই, তাই দেখা যায় মা আমার এই পছন্দের খাবারগুলি বারবার রান্না করে। বিশেষ করে শীতে গরম ভাতের সাথে এই গরম গরম এই ডালের স্বাদের কোনো তুলনাই যেন হয় না। রান্না করার সময় যেমন দারুণ গন্ধ ছড়াচ্ছিল, তেমনি খেতেও দারুণ হয়েছিল এই ডালটা। দেশীয় ধনেপাতা, দারুণ ফ্লেভার আর কাঁচামরিচ, আরো বেশি যেন অমৃত লাগছিল ডালটাকে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।